নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ভাগাবাজারের রুকনি নদীর উপরের সাবওয়ে সেতুর অবস্থা অত্যন্ত বেহাল অবস্থায় পরিণত। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন জনগণ। সেতুটি নির্মাণের 15 দিনও হয়নি, এরই মধ্যে সেতুর অবস্থা অত্যন্ত বেহাল অবস্থায় অভিযোগ তুলেছেন জনগণ। 2 চক্র ও 3 চক্রে যানবাহন চলাচল করতে সেতু ভেঙে যাচ্ছে। সেতুর উপরের বাঁশের তরজা উঠে গিয়ে এবড়ো খেবড়ো হয়ে রয়েছে। যে কোনো মুহূর্তে সেতু ভেঙে মারাত্মক দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন জনগণ। উল্লেখ্য, প্রায় 6-7 মাস আগে ভাগাবাজারের রুকনি নদীর উপরের আরসিসি সেতু ভেঙে পড়ে। তার কারণে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় জনগণদের। তাই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জেলা প্রশাসনের কাছে ভুক্তভোগী সাধারণ জনগণেরা আবেদন করেন অতি সত্বর রাস্তাটি চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য। পুল খারাপ আছে। হ্যাঁ, কিরকম হয়েছে? একদম খালি নষ্ট হয়ে গেছে আর কি। উপরেও গাড়ির আওয়াজ মানুষ যেতে আইতে খুব নষ্ট হয়ে গেছে আর কি। সুনোর একটা রং আছে না, ও সুনোর রং তারা মারতো বুঝলেন। কষ্ট করি আমরা আছি। জারিছে না তরজার গুণ গেছে গিয়া তরজা বার হয়ে গেছে খেয়ার এখন বাইক নিয়ে বার হয়ে যায় না, বাড়ির মাধ্যমে সারা ভরি যায় গিয়া মানুষ ভরিয়া মরবা আরো পড়া কান্দতে মানুষ বাসে হবা থেকে হবা দৌড়ায় बांगे जार गया फूल। ये तो बांगे जार गया तो कोई दिन चलो इतना फूल आते कि ना हो वाला अरे आटी आवा लगे बाइक क्लाइटले आना लगे बासर तोरजा किता হইছে হ্যাঁ বাসর তরজা এটা তো গাড়ি খাইলিছে ইয়া কথা না গাড়ি খাইলিছে সকায় ফুলের অবস্থা কি রকম? হ্যাঁ, ফুলের অবস্থা কি রকম বলতে যাইবো বা হ্যাঁ যাইবো গিয়া কেন তো এখন তো বুঝা যায় আর কি ভাঙ্গিয়া খের পারে গেছে ওই কাফের পা ফুলে ফুলের অবস্থা কি রকম? ফুলের অবস্থা চাচা দেখতে তো ভয় লাগে, অনেক ভয় লাগে। কেন ভয় লাগে? ভয় লাগে কারণ ও মাত্র ডাবি গেছে, মাঝখানের তরজা সব জুড়ি হয়ে গেছে। বাস এখানে 2 দিন পরে নিচে যাই ঠিকই পারে, কোনো গ্যারান্টি নাই। আইতে তো খের বার হয়ে গেছে বাঙ্গে লইয়া পড়বো কারণ এটা বাসের উপরে তো তার উপরে যেটা গাড়ি যায় এটা বাইক যাওয়াও রিক্স। এটা তো অটো যার প্যাসেঞ্জার লইয়া ছাত্র লইয়া আরও যেন 4 চাক্কার এল্টো যায় তা কোনদিন বাঙ্গে লইয়া পড়বো। এটার উপরে কোনো জাত ভরসা নাই। ওই দেবো গাড়ি দেখে কিবা খুলে লড়ে আর স্প্রিং করে। আমরা তো এই ব্রিজ শুনলাম 15 লাখ টাকা স্কিম, কিন্তু ব্রিজ বানানির ফন্ডও দিন ওর না। আপনি ব্রিজটার অবস্থা দেখুন। এটা আমি আমার আসাম সরকারের হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করার লাগিয়া অনুরোধ করি আর যে আমরা এত অঞ্চলে এখানে 4-5টা জিপি আছে, প্রচুর মানুষ যাতায়াত করেন আর এখানে এই ব্রিজের অবস্থা একদম বেহাল অবস্থা। 1 সপ্তাহে ব্রিজটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে গিয়া দেখুন আপনি।